বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বঙ্গযোগ। বাংলা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। কলকাতার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। গ্রেফতার মুসাবির হোসেন এবং আব্দুল মতিন তাহা। আইএসআইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তারা, এমনটাই খবর এনআইএ সূত্রে। সিসিটিভি ফুটেজ দেখে জঙ্গিদের শনাক্তকরণ। জঙ্গিদের সেফ করিডোর বাংলা, উঠছে সেই প্রশ্ন। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে এবং সেই ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে মিলল বঙ্গযোগ। কলকাতার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজ দেখে জঙ্গিদের শনাক্ত করা হয় এবং জঙ্গিদের সেফ করিডোর কি বাংলা, উঠছে সেই প্রশ্ন। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বঙ্গযোগ মিলল এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কলকাতার সংলগ্ন এলাকা থেকে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তাহলে উঠছে প্রশ্ন, লোকসভা নির্বাচন শুরু হতে আজ 12 তারিখ। 19 এপ্রিল থেকে রাজ্যের প্রথম দফার নির্বাচন, রাজ্যের 3 জেলায় নির্বাচন, আর তার ঠিক আগেই বাংলা থেকে গ্রেফতার করা হলো আইএসআইএস জঙ্গিদের। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বঙ্গযোগ। আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, যেমনটা শুনতে পাচ্ছি আমরা যে একেবারে বঙ্গযোগ কানেকশন পাওয়া গেল বাংলার সাথে। আজকে 12 এপ্রিল, 19 এপ্রিল থেকে বাংলায় প্রথম দফা নির্বাচন। তোমার কাছে অবশ্যই যাব, তবে তার আগে আরো একবার এই ঘটনার দিকে নজর রাখবো যে কিভাবে বেঙ্গালুরুর ক্যাফেতে যে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্ত আইএসআইএস জঙ্গি, এমনটাই জানা গিয়েছে এবং কলকাতার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে মিলল বঙ্গযোগ। যেমনটা আগে বলা হচ্ছিল, তাহলে কি সেফ করিডোর জঙ্গিদের জন্য বাংলা? কলকাতার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই দুই জঙ্গিকে। ভুয়ো পরিচয়, তারা আত্মগোপন করেছিল এই বঙ্গে, এমনটাই দাবি এনআইএ সূত্রে। এনআইএ সূত্রে এমনটাই খবর, এমনটাই দাবি করা হয়েছে এনআইএর তরফ থেকে। জঙ্গিদের সেফ করিডোর কি বাংলা, উঠছে সেই প্রশ্ন। কলকাতার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্ত মুসাবির হোসেন এবং আব্দুল মাতিন তাহা। আইএসআইএস জঙ্গি সংগঠনের সঙ্গে এই দুই অভিযুক্ত যুক্ত, এমনটাই খবর এনআইএ সূত্রে। ভুয়ো পরিচয়, তারা আত্মগোপন করেছিল এই বঙ্গে, এমনটাই জানা গেছে। সিসিটিভি ফুটেজ দেখে এই জঙ্গিদের শনাক্তকরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, যেমনটা দেখা যাচ্ছে লোকসভা নির্বাচন শুরু হতে 19 এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন, আর তার আগে বঙ্গযোগ বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে, ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ব্যাঙ্গালোরে ক্যাফেতে বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনায় আজ কলকাতা থেকে দুই ব্যক্তিকে এনআইএর পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, আগেই এনআইএর পক্ষ থেকে এই দুই ব্যক্তির নামে 10 লক্ষ টাকার রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল এবং এরা এই দুই ব্যক্তি অর্থাৎ আব্দুল মাতেন আহমেদ তাহা ও মুসাবির হোসেন সাহিব, এই দুই ব্যক্তিকে আগেই চিহ্নিতকরণ করা হয়েছিল এনআইএর পক্ষ থেকে ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডে। মূলত ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডের পর এনআইএর পক্ষ থেকে এই তদন্তভার নেওয়া হয়। যেদিন ব্যাঙ্গালোর বিস্ফোরণের ঘটনা ঘটেছিল অর্থাৎ 1 মার্চ, অর্থাৎ প্রথম মার্চের 1 তারিখ, সেই দিনই এনআইএ এবং আইবির কর্তাদেরকে এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে পাঠানো হয়েছিল এবং তারা পরিদর্শনের পর এবং একই সঙ্গে এই বিস্ফোরণের ঘটনার প্রাথমিক যে রিপোর্ট, তখন প্রাথমিক রিপোর্টের পর জানা যায় যে বিস্ফোরণটি কোনো একটি বিস্ফোরক দ্বারা ঘটেছিল। গ্যাস সিলিন্ডার লিক করে এই বিস্ফোরণ ঘটেনি, তা এই যে যুক্তি, সেই যুক্তিকে কার্যত নাকচ করে দিয়েছিলেন সে সময় ব্যাঙ্গালোর পুলিশ। পরবর্তীতে এই দুই ব্যক্তির খোঁজ চালাতে থাকে এনআইএর পক্ষ থেকে এবং তোমাকে জানিয়ে রাখি, কর্ণাটকের ডিজিপি অলোক মোহন এবং বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা গোটা ঘটনাস্থলটি পরিদর্শন করেন এবং যা পরবর্তীতে ঘিরে রাখা হয় এবং এই ঘটনার পরবর্তীতেই এনআইএ এবং আইবির আধিকারিক অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো আধিকারিকরা তারা সেখানে পৌঁছেছিলেন। সেখান থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা একাধিক নমুনা সংগ্রহ করেন এবং সেখানেই তারা জানতে পারেন যে বিস্ফোরণ কাণ্ডে এই ব্যাঙ্গালোরের এই ক্যাফেতে যে বিস্ফোরণ ঘটেছে তা কোনো বিস্ফোরক দ্বারাই এই বিস্ফোরণ কাণ্ড ঘটেছে। পরবর্তীতে দুই ব্যক্তিকে চিহ্নিতকরণ করা এবং তাদের খোঁজ চালাতে থাকে এনআইএর আধিকারিকরা এবং আজ এনআইএর পক্ষ থেকে এনআইএর আধিকারিকরা তারা গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে
এবং রাজ্য পুলিশ, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা পুলিশের সহায়তা নিয়ে এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স সহ একাধিক ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে সঙ্গে রেখেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান চালানো হয় এবং দুই ব্যক্তি আব্দুল মাতেন আহমেদ সাহা এবং মুসাবির হোসেন সাহিব, এই দুই ব্যক্তিকে কলকাতা থেকে আজ গ্রেফতার করা হয়। অর্থাৎ যখন ব্যাঙ্গালোর বিস্ফোরণের মতন ঘটনা ঘটে, ক্যাফেতে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, তার পরবর্তীতে এনআইএর পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই দুই ব্যক্তির খোঁজ চালানো শুরু হয়। ইন্টেলিজেন্সের আধিকারিকরা তারা খোঁজ চালাতে থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতার বুকে এইরকম দুই জঙ্গি তাদের খোঁজ মেলে এবং আজই এনআই আধিকারিকরা তারা আজই অভিযান চালান। একেবারে ভোর রাতে তারা পৌঁছে যান এই দুই ব্যক্তির ঠিকানায় কলকাতায়, যেখানে তারা নাম বদলে কার্যত ভাড়া নিয়ে এখানে কলকাতায় আত্মগোপন করেছিলেন। সেখানে পৌঁছে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুভজিৎ, তোমায় আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ দের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। যেমনটা দেখা যাচ্ছে যে একেবারে কলকাতা সংলগ্ন এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হলো সেই 1 মার্চের যে ঘটনা বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে। রাজ্যে প্রথম দফা নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই অবস্থায় তাহলে বাংলার মানুষ কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং রাজ্যের পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে ইন্দ্রাণী? দেখো, বারে বারে আমরা কিন্তু দেখছি সেফ করিডোর হয়ে উঠছে জঙ্গিদের জন্য বাংলা, এবং এর আগেও একাধিকবার আমরা দেখেছি যে বাংলা থেকেই জঙ্গিরা বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করছেন, এবং সেটা বাংলাদেশের জঙ্গি হোক বা পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জঙ্গিরাই হোক। এবার সোজাসুজি ISIS যোগ পাওয়া গেল বাংলায়। রামেশ্বরম ক্যাফে, অর্থাৎ ব্যাঙ্গালোরের যে রামেশ্বরম ক্যাফে, সেখানে যে দুর্ঘটনা ঘটেছিল বা যে ব্লাস্ট বা যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেখানে সোজাসুজি বঙ্গযোগ পাওয়া গেল। দুজন জঙ্গি, মুসাবির হোসেন সাহিব এবং আব্দুল মতিন তাহা, এরা দুজন এই ঘটনা ঘটার পর দীর্ঘ সময় লুকিয়ে ছিল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় লুকিয়ে থাকার পর এদের সাথে যে খুব এনআইএ চিরুনি তল্লাশি চালাচ্ছিল সারা দেশে, কিন্তু নিশ্চিন্তে পশ্চিমবঙ্গেই কিন্তু এরা গা ঢাকা দিয়েছিলেন। এবং যেটা বলা হচ্ছে আব্দুল মতিন তাহা এবং মুসাফির হোসেন সাহিব, এরা কিন্তু দুজনেই এই বিস্ফোরণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। এবং মুসাফির হোসেন সাহিব সে কিন্তু আইডি নিয়ে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর দা, যেমনটা দেখা যাচ্ছে বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে একেবারে বঙ্গযোগ এবং ISIS জঙ্গিদের হদিশ মিলল এই বাংলায়। তাহলে কি সত্যি সেফ করিডোর এই বাংলা জঙ্গিদের জন্য? দেখো তানা, এটা নতুন কিছু নয়। এর আগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন এই ধরনের নাশকতামূলক কোনো ঘটনা ঘটেছে, পরবর্তী ক্ষেত্রে তদন্তে তখন আমাদের সামনে উঠে এসেছে, না হলে জঙ্গিরা এই পশ্চিমবঙ্গকে সেফ করিডোর করে এই রাজ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, কিংবা বিস্ফোরণ ঘটানোর পর ওয়েস্ট বেঙ্গলকে করিডোর করেই তারা হয়তো গা ঢাকা দিয়েছে পার্শ্ববর্তী দেশে, কিংবা এই রাজ্যে এসেই তারা গা ঢাকা দিয়ে বসেছিল। খাগড়াগড়ের কাণ্ড তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। এবং তারপর আজকের এই ঘটনা প্রকাশ্যে এনে দিল যে জঙ্গি সংগঠনগুলোর কাছে পশ্চিমবঙ্গ যে একটা সেফ করিডোর বা সেফ প্লেস, যে অভিযোগ বারবার বিরোধীরা করে আসছিল, সেটা কতটা সত্যি বা কতটা যুক্তিসঙ্গত, সেই জায়গায় কিন্তু আরো বড় করে প্রশ্ন তুলে দিল আজকের এই ঘটনা। খুব স্বাভাবিকভাবেই দেখো, যেটা আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী বলছিলেন, যে বেঙ্গালুরু এই কাফের যেতে ব্লাস্টে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে কলকাতার খুব পার্শ্ববর্তী এলাকা থেকে, আব্দুল মতিন এবং আরেকজন হচ্ছে মুসাফির হোসেন, এই দুজনের মধ্যে একজন ওই ক্যাফেতে এলইডি আইডি যে বিস্ফোরক, সেই বিস্ফোরক প্ল্যান করেছিল, এবং আরেকজন হচ্ছে টোটাল বিষয়টার মাস্টার মাইন্ড। এবং সে জেরায় প্রাথমিক যে তথ্য আমাদের কাছে আসছে, যে এনআইএ প্রাথমিক জেরায় স্বীকার করেছে। বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। দিব্যেন্দু বাবু, আপনাকে স্বাগত সিএনএ। আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন ফোনে। ভাস্কর দত্ত, তোমার প্রশ্ন।
দিব্যেন্দুদা, গত কয়েকদিন আগেই ভূপতিনগরে এনআইএ তদন্ত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, তাদেরকে রীতিমতো হামলা করা হয়েছিল, এরকম অভিযোগ উঠেছে। আজকে সেই এনআইএ দুজন জঙ্গিকে গ্রেপ্তার করছে এই পশ্চিমবঙ্গে থেকে, যারা বেঙ্গালুরুতে কাফেতে বিস্ফোরণ ঘটিয়ে গা ঢাকা দিয়ে এই কলকাতা শহরের আনাচে কানাচে তারা দীর্ঘদিন ধরে গোপন অবস্থায় নিজেদেরকে গা ঢাকা দিয়ে রেখেছিল। কিভাবে দেখছেন গোটা ঘটনাকে? কলকাতা শহর তো একটা বিস্ফোরক জায়গায় আছে বলে আমি মনে করি। এই ধরনের আতঙ্কবাদী যারা দেশবিরোধী রাষ্ট্রদ্রোহিতার কাজে যুক্ত, তারা ওখানে শেল্টার নিচ্ছে এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা তাদের কাজ করেছে এবং যথার্থভাবে ওই দুই জঙ্গিকে এখান থেকে তুলে নিয়ে গেছে। দেখ, এটা অত্যন্ত ভালো দিক। এবং ভূপতিনগরের কথায় চকলেট বোম ফেটেছে অনেকে বলছেন, কেউ বলছেন ও ফেটেছে। তা আমি মনে করি ওখানেও যে ধরনের বিস্ফোরণ হয়েছে, ওই বিস্ফোরণ ওই এলাকা তৎসংলগ্ন এলাকায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, বম্ব স্কোয়াড দিয়ে যদি সার্চ অপারেশন চালানো যায়, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই আরগোয়াল, অর্জুননগর, বরোজ তিনটি অঞ্চল একটা মৃত্যুপের উপর দাঁড়িয়ে আছে। অতএব ভারতের নির্বাচন কমিশনারেরও এটা ভাবা উচিত, কেননা এই সময় নির্বাচন চলছে। আর বেঙ্গালোর ব্লাস্টে কলকাতা থেকে জঙ্গি হলো, হ্যাঁ, স্বাভাবিক কারণে বাংলার মানুষ ক্রমেই মানে সুরক্ষার অভাব অনুভব করছে। অতএব অবিলম্বে কেন্দ্র সরকার এবং আমাদের নির্বাচন কমিশনারের উদ্যোগ গ্রহণ করা উচিত। আর পুলিশ, রাজ্যের পুলিশ কিছু করে না, ওরা কে কোথায় যায়, কি করে, কার বাড়িতে যায়, এইসব ছবি টবি চলে। হ্যাঁ, ওভারঅল গ্র্যান্ডে কি হয়েছে সে ঘটনা আগামী দিনে প্রকাশ্যে আসবে। হ্যাঁ, ললিত গ্রেটিস্টানে, হ্যাঁ, সেগুলো আসবে, সেটা এখন আমি বলতে চাই না, সময়ে বলবো। তবে যা এনআইএ যে জঙ্গি ধরে, আপনার কি মনে হয় না দিব্যেন্দু বাবু যে এই যে একাধিকবার, এটা প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোনো নাশকতামূলক ঘটনা ঘটেছে, যোগসূত্র পশ্চিমবঙ্গের সঙ্গে মিলেছে? বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের তুলে নিয়ে যাওয়া, বাংলার বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে তাদের ট্রেস করে। তো সেখানে কি কোথাও মনে হয় না যে এতে আলটিমেট যারা বাংলার বাসিন্দা, বাংলাতে ভালোবাসে, তাদেরকে কোথাও একটা অপমানিত হিসেবে, আমি বাঙালি হিসেবে বলতে পারি উই আর আনসেফ। এবং আমি অ্যাপ্রিহেন্ড করছি আগামী দিনে বাংলার যে অবস্থা, মানে কোথায় যাবে, মানে মানুষ যদি মানে বিবেচক না হয়, তাহলে কি অবস্থায় গিয়ে দাঁড়াবে সেটা আগামী দিনই বলবে। অবিলম্বে নির্বাচন কমিশনার, যেহেতু এখন তারা দায়িত্বে আছেন ল অ্যান্ড অর্ডারের, সেই ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে তারা অবিলম্বে পুলিশকে বলুক বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চালানোর জন্য, এবং তাছাড়া কেন্দ্রীয় বাহিনীকেই কমান্ড করতে বলুন। কেন্দ্রীয় বাহিনী যদি কমান্ড করে, কেন্দ্রীয় বাহিনী তাদের মানে কম্পিটেন্ট টিম আছে, তাদের সেই টিম লাগিয়ে ওইসব ভূপতিনগর, অর্জুননগর, বরোজ, নন্দীগ্রামের একটা পার্ট, মুর্শিদাবাদ, মালদা, এইসব জায়গায় করলেই তারা পড়ে যাবে আরো কত এই ধরনের জঙ্গি লুকিয়ে আছে। একেবারে অসংখ্য ধন্যবাদ দিব্যেন্দু, অসংখ্য ধন্যবাদ। একেবারে ভাস্করদা, যেমনটা দেখা যাচ্ছে যে ভোটের মাত্র আর কয়েকটা দিন বাকি, তার আগে এই ঘটনা কতটা মানে আতঙ্কের পরিবেশ এই বাংলায়? একেবারেই দেখো, পরিষ্কার ভাবে যেটা বলার চেষ্টা করছিলাম যে এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যেটা দিব্যেন্দুদা একটু আগে বলছিলেন, যে বাঙালি হিসেবে বাংলার আম জনতা এখন তো নিরাপত্তাহীনতায় ভাববে, এবং এটা বাংলার মানুষকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি চাইছে। কারণ আমরা জানি না আমাদের পার্শ্ববর্তী কোনো ঘরে কোথাও কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের কোনো নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আজকে জঙ্গিরা মনে করে যে এই ভারতবর্ষের মধ্যে তাদের একমাত্র সেফ জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গায় যদি আমরা গা ঢাকা দিই তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না।
এবং সেটা তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এবং এই ক্ষেত্রে আজকে যদি এই দুই জঙ্গিকে রাজ্যের পুলিশ টেনে বের করে আনতো, তাহলে সেক্ষেত্রে একটা বলার জায়গা ছিল যে রাজ্যের পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটা করেছে। একেবারে ভাস্কর দা, তোমাকে আরো একবার বিরত করব। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্য বাবু, আপনাকে স্বাগত সিএনএ। ভাস্কর দা, তোমার প্রশ্ন। সৌম্যদা, যে খবর আমাদের কাছে আছে, অর্থাৎ এনআইএ কেন্দ্রীয় এজেন্সি, তারা আজকে বেঙ্গালুরু ব্লাস্ট কাণ্ডে 2 জন জঙ্গিকে কলকাতার খুব কাছ থেকেই গ্রেফতার করেছে। এর আগেও আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় যখন ভারতবর্ষের কোথাও নাশকতা ঘটেছে, তার কোনো না কোনো সূত্র ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বা পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে। আজকের এই ঘটনা কিভাবে দেখছেন? দেখুন, অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। আমরা আমাদের দল থেকে আমরা বহুবার বলেছি যে পশ্চিমবঙ্গে ডান দিকে অলমোস্ট একটা বড় বর্ডার, 2000 স্কোয়ার কিলোমিটার একটা বড় বর্ডার পাল্টাটি পার করেছে। আর তারপরে পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশে বিভিন্ন নিষিদ্ধ অর্গানাইজেশন যারা ভারতবর্ষে নাশকতামূলক কাজ করার জন্য পাকিস্তান এবং বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এখানে বিভিন্ন জঙ্গি সংগঠন ঢুকে পড়ছে। পশ্চিমবঙ্গটাকে তারা বানিয়েছে শুধুমাত্র ট্রানজিট ক্যাম্প হিসেবে এবং ট্রানজিট রুট হিসেবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে এরা এই রুটটা দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তো ফলে আমাদের আরো সতর্কতা পর্যন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং স্টেট ইন্টেলিজেন্সকে যৌথভাবে কাজ করে আরো বেশি ইনপুট কালেক্ট করতে হবে, আরো বেশি কেন্দ্রকে সাহায্য করতে হবে, এবং ধরুন যাতে উগ্রপন্থীরা বড় নাশকতা না করতে পারে তাদের মডেলগুলোকে শেষ করে দিতে হবে। তো তা কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক কারণ দেখিয়ে বারবার কেন্দ্রীয় এজেন্সির সাথে রাজ্যের এজেন্সি শুধুমাত্র ঝগড়ায় মেতে উঠছে, চর্চায় মেতে উঠছে। এটা কখনোই কাম্য নয়। এটা যত বেশি করবে তত আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর হবে, এবং যত ইন্টেলিজেন্স ফেলিওর হবে তত বেশি করে এই সমস্ত নাশকতামূলক কাজগুলো ঘটনা ঘটবে। ফলে প্রতিযোগিতা না করে সহযোগিতা করে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে এটার মোকাবিলা করা উচিত। রাষ্ট্রীয় নিরাপত্তাকে সবার অগ্রাধিকার দিতে হবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ সৌম্যদা আপনাকে। তাই না, একেবারে বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বঙ্গযোগ এবং একেবারে ভোটের শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রথম দফা নির্বাচন শুরু হতে 7 দিন বাকি। 7 দিন পরেই 19 এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন, এবং তার ঠিক আগেই আইএসআইএস জঙ্গি যোগ মিলল এই বাংলায়। যেমনটা বিরোধী শিবির থেকে বারবার আওয়াজ উঠছিল, বিভিন্ন রাজনৈতিক শিবির থেকে আওয়াজ তোলা হচ্ছিল যে এই বাংলাকে আদৌ সেফ, বাংলার মানুষ কি নিরাপত্তায় রয়েছেন, তারা কি সুরক্ষিত, সেই প্রশ্ন কিন্তু আবারও উঠল। কারণ বেঙ্গালুরুর যে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে এবার মিলল বঙ্গযোগ, এবং 2 অভিযুক্তকে হদিশ মিলেছে তাদের এই বাংলা থেকে। আরও একটা বিষয় লক্ষণীয়, তারা কিন্তু ভুয়ো পরিচয় দিয়ে আত্মগোপন করেছিল। অর্থাৎ ভুয়ো পরিচয়পত্র সাহায্যে যে এই বাংলায় খুব সহজেই লুকিয়ে থাকা সম্ভব, বাইরের রাজ্য থেকে নাশকতামূলক কাজ করে এখানে যে একেবারে লুকিয়ে থাকা সম্ভব, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো, যেমনটা বারংবার অভিযোগ উঠছিল বিরোধী শিবির থেকে। ভোটের আবহে জঙ্গি যোগ বঙ্গে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আজ 12 এপ্রিল 19 এপ্রিল রাজ্যে শুরু হতে চলেছে প্রথম দফার নির্বাচন। গ্রেফতার মুসাবির হোসেন এবং আব্দুল মতিন তাহা, তারা দুজনেই তাদের হদিশ মিলেছে এই বাংলা থেকে। ভুয়ো পরিচয় আত্মগোপন বঙ্গে, দাবি এনআইএ। ভোটের আবহে জঙ্গি যোগ বঙ্গে। বাংলা থেকে গ্রেফতার 2 অভিযুক্ত বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে নেক্সট উইকেই ভোট, এবং তার আগে বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বঙ্গযোগ। বাংলা থেকে গ্রেফতার 2 অভিযুক্ত, তাহলে কি জঙ্গিদের সেফ করিডোরেই বাংলা? দেখুন, প্রথম কথা, এর আগে আমরা প্রথম উপলব্ধি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কি অসাধারণ কাজ করছে। সেটা হচ্ছে, আই এম গিভিং এন এক্সাম্পল, সেটা হচ্ছে 2012 সাল খাগড়াগড়। না থাকলে বা না তদন্ত করলে আমরা জানতেই পারতাম না যে ভয়ঙ্কর থাবা বসে আছে এই বাংলায়। আপনারা এই পরবর্তীকালে বলছি, আপনি হরিদেবপুর বলুন, আপনি আনন্দপুর, মেদিনীপুর বলুন, একের পর এক কেপ্ট কনসিল খুব সুন্দরভাবে
যেভাবে নাকি আজকে মানে ভিন রাজ্যে মানে বলবো অন্যান্য জায়গা থেকে যেভাবে এরা আজকে এখানে ছত্রছায়া ছিল, সেটা এনআইএ না হলে নিশ্চয়ই এসটিএফ করেছে, কিন্তু এনআইএ না হলে এই ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পারতাম না। এক কথা যেটা বলতে হয় যে বিনা রক্তপাতে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার যে একটা গভীর চক্রান্ত করছে, সেটা কিন্তু একটা এক্সাম্পল। এবার আপনাকে বলি যে ঘটনাগুলো ইলেকশন আগে হচ্ছে, আপনারা আসুন সবাই মিলে আমরা ইনভেস্টিগেশন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে আজকে স্বাগত জানাই। যারা ভারতবাসী, যারা আমার দেশকে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা সবাই তাদেরকে সাধুবাদ জানাই। যে সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সি আজকে তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই যে আনহোলি অ্যালায়েন্স একটা চলছে, সেই আনহোলি অ্যালায়েন্সটা কাদের সাথে? এক সংখ্যক রাজনৈতিক নেতা, এক সংখ্যক আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স এবং ক্রিমিনাল, এই তিনজনের মেলবন্ধনে যে বাংলাকে সর্বনাশের পথে এগিয়ে দিচ্ছে, সেটার জন্য যে সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সি তাদেরকে ধরছে, আসুন তাদেরকে আমরা স্বাগত জানাই এবং প্রত্যেক বাঙালি, প্রত্যেক বাংলার অধিবাসী এবং ভারতবাসী। একদম অরিন্দম বাবু, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে, এই এনআইএর তদন্ত নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কণ্ঠেও আমরা বিরূপ মন্তব্য শুনেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে এনআইএ জালে দুই অভিযুক্ত যাদের হদিশ মিলল এই বাংলায়, তাহলে কি জঙ্গিদের সেফ করিডোর এই বাংলা হয়ে উঠছে? এখন মুখ্যমন্ত্রীর তো ওটাই রাগ, উনি জঙ্গিদের সেফ করিডোরেই বাংলাকে বানাতে চান, আর এনআইএ এবং অন্যান্য সেন্ট্রাল এজেন্সি এক্ষেত্রে বাধা। মুখ্যমন্ত্রী চান যে বাংলাটা আস্তে আস্তে জম্মু কাশ্মীরের মতো হয়ে যাক, এবং মুখ্যমন্ত্রী এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং এ বাধা হয়ে দাঁড়াচ্ছে এনআইএ সহ অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি। সেটা মুখ্যমন্ত্রীর রাগের বা গোসার পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এটাই তো মুখ্যমন্ত্রীর প্ল্যানিং, এবং এটাই তার এগিয়ে বাংলা মডেল। কিন্তু যতক্ষণ আমাদের প্রাণ আছে ভারতবাসী হিসেবে, আমরা মুখ্যমন্ত্রীকে তার এই প্ল্যানিং এ সফল হতে দেব না। এবং আমি বাংলার আপামর জনসাধারণকে এটাও ভাবতে বলবো যে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস যেভাবে এই রাজ্যকে জঙ্গিদের আতুরঘর বানিয়ে দিচ্ছে, আমার আপনার ভবিষ্যৎ কি সেটা একবার ভেবে রাখুন। লক্ষ্মীর ভান্ডার কি আমাদের বোমের হাত থেকে, ওরা থেকে বাঁচাতে পারবে? না এই ধরনের উগ্র ইসলামিক চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। যেমনটা দেখা যাচ্ছে, বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে মিলল বঙ্গযোগ, এবং আইএসআইএস জঙ্গিদের হদিশ মিলল এই বাংলার বুক থেকে। যেমনটা বিরোধী শিবির থেকে বারংবার অভিযোগ উঠছিল যে এই বঙ্গ কি তাহলে এই বিস্ফোরণ কাণ্ডের এই সেফ করিডোর হয়ে উঠছে দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য? জঙ্গিদের জন্য কি সেফ করিডোর এই বাংলা? সেই প্রশ্ন কিন্তু বারংবার উঠছিল, এবং সেই প্রশ্নেরই কার্যত উত্তর মিলল আজ আবারও। রাজ্যে প্রথম দফা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র 7টা দিন।